আলোচিত ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে সম্পর্ক থাকায় অডেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন। রাজধানীতে ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমি, বাসায় বিলাসবহুল ও দামি সব আসবাবপত্র। মতিউরের বান্ধবী হওয়ায় সম্পদের পাহাড় বনে যান আরজিনা খাতুন। মাত্র ৩ বছরে ৫০০ ভরি স্বর্ণালঙ্কারের মালিক তিনি, যার ২০০ ভরি চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ এসেছে। মতিউরের সঙ্গে আরজিনার কিছু ফোনালাপ এসেছে গণমাধ্যমের হাতে। তাতে তাদের মধ্যে স্পর্শকাতর অশ্লীল কথাবার্তার ইঙ্গিত পাওয়া যায়। অভিযোগ আছে, মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে আলাদিনের চেরাগ হাতে পান আরজিনা। তরতর করে বাড়তে থাকে সম্পদ। মতিউরের সঙ্গে একই ব্রোকার হাউসে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। অভিযোগ আছে, কারসাজি করে মতিউর আরজিনাকে শেয়ার বাজারের মুনাফা তুলে দেন। এই আরজিনা খাতুন হচ্ছেন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ছিলেন। খোদ এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, শুধু মতিউর রহমানের বান্ধবী হিসাবে বহু অর্থনৈতিক সুবিধা হাসিল করেছেন আরজিনা। গত ১০ জুন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন একজন। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজশ আর দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা খাতুন। দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামে বদলি হওয়ার পর ২০২২ সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন প্রায় ১৫০ কোটি টাকার জমি। এছাড়াও গ্রামে আরও প্রায় ১ কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন আরজিনা। তার ঘনিষ্ঠরা জানান, আরজিনার ব্যবহৃত গহনা হীরা অন্তত ১০ লাখ টাকা মূল্যমানের। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তিনি অন্তত ৫০০ ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলংকার কিনেছেন নগদ টাকায়, যার ২০০ ভরি এক C&F ব্যবসায়ীর মাধ্যমে ৩ ধাপে চোরাচালানের মাধ্যমে আনার তথ্য ও দালালির প্রমাণ দুদকের করা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে শেয়ার ব্যবসাও করছেন তিনি। একদিনে ১০ লাখ টাকা বিনিয়োগে দ্বিগুণ লাভের নজিরও আসছে। তার ৩টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা ও সঞ্চয়পত্রের বিনিয়োগও আছে।